কোনো এক শীতের বিকেলে মুক্ত আকাশের নিচে এরকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যদি ঝালমুড়ি, চটপটি, ফুচকা এগুলো বসে খাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়। তো সেরকম একটা জায়গার লোকেশন আমি আজকে আপনাদেরকে দেব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গায় গেলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক বেশি ঘুরতে ভালোবাসি আর প্রতিনিয়ত নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এরকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য হলে তো কোনো কথাই নেই। আমি গ্রাম অনেক বেশি পছন্দ করি আর গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করার ট্রাই করি। শহরের এই ইট পাথরে ঘেরা প্রাচীর আমার একদমই ভালো লাগে না, তাই তো গ্রামে ছুটে যাই। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি বন জঙ্গল পাড়ি দিয়ে আর ইট পাথরের শহর থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি, প্রায় 10 কিলোমিটার দূরে। আর এই জায়গাটাতে যখন বর্ষার সময় আসে, অনেক বেশি পানি আসে, তখন চারদিকে পানিতে একদম থই থই করে, তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তো আমরা এই জায়গাটাতে এসে বসেছি আর এখানে বসে আমরা ফুচকা অর্ডার করেছি। এটা হচ্ছে একটা বিল আর বিলের চারপাশ দিয়ে অনেকগুলো গ্রাম আর এই বিলের মাঝ বরাবর চলে গেছে একটা রাস্তা। আর যে রাস্তাটা এরকমভাবে পাকা ঘাট বাঁধানো আর সেই জায়গাটাতেই আমরা বসে আছি। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস, এই ধানগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে আর যতদূর চোখ যাবে এরকম সবুজ ফসলের মাঠ দেখতে পাবেন যদি আপনারা এই সময় আসেন। আর যদি বর্ষার সময় আসেন তাহলে অনেক বেশি পানি দেখতে পাবেন, চারদিকে একদম পানিতে থই থই করবে আর একদম সাদা হয়ে থাকবে। এই রাস্তাটা বিলের একদম মাঝ বরাবর চলে গেছে আর পুরো রাস্তাটাই এরকমভাবে শান করে ঘাট বাঁধানো। আর বর্ষার সময় রাস্তার দুপাশে অনেক বেশি মানুষজন থাকে, সবাই এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে। আর এভাবে শান বাঁধানোর কারণ হচ্ছে যেহেতু বর্ষার সময় অনেক বেশি পানি আসে আর এখানে অনেক বেশি বাতাস থাকে আর ঢেউয়ের কারণে রাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার কারণে রাস্তাটার চারপাশে এভাবে শান করে ঘাট বাঁধানো। তো আমরা বিকেলবেলা এসেছি আর সেজন্য পরিবেশটা অনেক বেশি সুন্দর। শীতের গোধূলি বিকেল আর যতদূর চোখ যাবে দেখতে পারবেন ধুধু করা ফসলের মাঠ, মন প্রাণ একদম ভরে যাবে, শুধু সবুজ আর সবুজ। এ যেন সবুজের সমারোহ। যখন আপনি এখানে বসে থাকবেন দেখতে পারবেন আপনার চারপাশে অনেকগুলো শালিক পাখি কিচিরমিচির করছে। আর এই রাস্তাটা মোটামুটি অনেক ব্যস্ত একটা রাস্তা আর এই রাস্তাটা সংযুক্ত করেছে অনেকগুলো গ্রাম আর তার জন্যই এই রাস্তা দিয়ে অনেক বেশি গাড়ি চলাচল করে। এই তো সূর্য প্রায় অস্ত যায়। এই পরিবেশটা এখানে দেখতে সত্যি অসাধারণ লাগে। আর এই পরিবেশে বসে এখান থেকে চাইলে চিপস, চটপটি, ফুচকা কিনে বসে খেতে পারেন। সপ্তাহের যে কোনো একদিন বন্ধের দিন এরকম মুক্ত পরিবেশে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনের সাথে ঘুরতে আসতে পারেন। আমি শিওর আপনার মন একদম ভালো হয়ে যাবে। জীবনে অনেক বেশি কাজ থাকবে আর অনেক বেশি ব্যস্ততা থাকবেই, আর সেই ব্যস্ততার মধ্য থেকে নিজেকে সময় বের করতে হবে এবং নিজেকে সময় দিতে হবে। আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। আপনি কিভাবে ভালো থাকবেন, কি করলে ভালো থাকবেন সেটাই আপনি করবেন আর সেই ডিসিশনটাই আপনি নেবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আপনি কারো জন্য অপেক্ষা করবেন না বা কেউ আপনার মন ফ্রেশ করে দিবে বা কেউ আপনাকে অনেক বেশি ভালোবাসবে, এটা একদমই ভুল। অন্যের প্রতি যত বেশি এক্সপেকটেশন কম রাখবেন জীবন ততটাই বেশি সুন্দর। তাই নিজের জীবন নিজেকেই উপভোগ করতে হবে এবং সেটা নিজের মতো করে উপভোগ করতে হবে। যখন আপনার মন খারাপ থাকবে তখন রেস্টুরেন্টে গিয়ে খাবেন, মন চাইলে শপিং করবেন, যা মনে ইচ্ছা হয় তাই করবেন।
দেখবেন আপনার মন একদম ভালো হয়ে গিয়েছে। আর এই তো আমি ঝালমুড়ি নিয়ে নিলাম, এখন এখানে বসে ঝালমুড়ি খাবো। এই পরিবেশে বসে ঝালমুড়ি খাওয়াটার মজাই একদম আলাদা। এই তো দেখতেই পাচ্ছেন শালিক পাখিগুলো কিভাবে ঝালমুড়ি খাওয়ার জন্য ছুটে আসছে, আর এখানেই সবগুলো পাখি ঘুরঘুর করবে। যখন আপনি এখানে বসে এভাবে ঝালমুড়ি দিবেন, ওরা তখন ঝাঁকে ঝাঁকে এসে ঝালমুড়ি খাবে। আর সেই দৃশ্যটা দেখার যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। যখন আপনারা এখানে আসবেন তখনই বুঝতে পারবেন। আর জীবনে টাকা পয়সা আসবে এবং যাবে, টাকা পয়সা একদমই ক্ষণস্থায়ী, কিন্তু জীবন থেকে যে সময়টা চলে যাবে সেই সময়টা কিন্তু আর কখনোই আসবে না। হাজার চাইলেও কোটি টাকা দিয়ে সেই সময় আর ফিরে পাবেন না। তাই জীবনের প্রতিটা সময় অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই প্রতিটা সময় গুরুত্ব সহকারে উপভোগ করুন। তো ফাইনালি বাসায় যাওয়ার পথে দেখা হয়ে গেল সেই ঐতিহ্যবাহী মহিষের গাড়ি। আর এই গাড়িটা এই রাস্তা দিয়ে অনেক বেশি চলাচল করে, কারণ ওই মামার বাসাটা হচ্ছে ওই গ্রামে, সে এই রাস্তা দিয়েই চলাচল করে। আমি এই রাস্তা দিয়ে অনেক বেশি চলাচল করেছি, আর তখন এই রাস্তার ধারে ওই মহিষগুলো বাঁধা ছিল। আর তখন ভাবতাম এই রাস্তা দিয়ে কবে আমি নিজ চোখে মহিষের গাড়ি চলাচল করতে দেখব। তো আমার অনেক বেশি সৌভাগ্য, আজকেই দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে গ্রামের এরকম ঐতিহ্যবাহী মহিষের গাড়ি এখন আর চলাচল করে না। সো এই দৃশ্যটা দেখা অনেক বেশি সৌভাগ্যের, তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর যে জায়গাটাতে আমরা এতক্ষণ বসেছিলাম আর যে জায়গার এত বেশি প্রশংসা করছি, সেই জায়গাটা হচ্ছে তেলিনা, খাটিয়াবাজার রোড, মির্জাপুর, টাঙ্গাইল। এটাই ছিল এই জায়গার লোকেশন। তো কেমন লাগলো আমার আজকের ব্লগস? আশা করি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।